ধর্ম অবমাননার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। তবে কি এবার মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত ও সংবিধান লঙ্ঘনের দায়ে গ্রেফতার হতে চলেছেন মন্ত্রী দিলীপ ঘোষ? উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, দিলীপের বিরুদ্ধে এফআইআর। দিলীপ ঘোষ বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেই চলেছেন, কিন্তু রাজ্য প্রশাসন নিশ্চোখে অবিলম্বে এইসব মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য টালমাটাল। বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ এমন একটা মন্তব্য করে বসেছেন যেটা শুনে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসতে চাইছে। মামলা হয়ে গেছে, মন্ত্রিপদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। আইনজীবীরা হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। ইতিমধ্যেই মামলা হয়েছে, ক্ষমতার ব্যবহার করে সংবিধান এবং আইনকে অমান্য করে আমরা আইনজীবীরা ছেড়ে কথা বলবো না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক হুমকিতে পড়ছে মুসলিমরা। কখনো সইতে হচ্ছে ঈদের দিনে পূজা, আবার কখনো সইতে হচ্ছে কুরবানিতে নিষেধাজ্ঞা, এবার নামাজে আঘাত। ভারতের সংবিধান অনুযায়ী ভারতে সব ধর্মের মানুষই তাদের ধর্ম পালন করতে পারবে এবং তাদের ধর্মীয় কাজ কাম সবকিছুই করতে পারবে, কিন্তু এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা ভারতের মধ্যে এই মুসলিমদের ধর্মীয় কাজে কামে বাধা দিয়েছে এবং তাদের নামাজ নিয়ে কুতিক্তি করে এবং তাদের নামাজে বিভাগ ঘটিয়েছে। সেটা কিন্তু একেবারে ভারতের সংবিধান যুক্ত নয় এবং হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষ যে কাজটি করেছে সেটা একেবারেই রাষ্ট্রদ্রোহিতা করেছেন, যে কারণে সব ধর্মের মানুষ একসাথ হয়ে রাজপথে নেমেছে এবং তারা আন্দোলন শুরু করে দিয়েছে। কারণ এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা তাদের ধর্মকে অবমানিত করেছে এবং প্রত্যেকটি ধর্ম নিয়ে আঙুল তুলেছে, যে কারণে সব ধর্মের মানুষ হিন্দু মুসলিম সবাই একসাথ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং আন্দোলন শুরু করে দিয়েছে এবং একটাই দাবি করছে, এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষের সর্বোচ্চ শাস্তি হতে হবে। ঠিক সেই কারণে কিন্তু এই ভারতে হিন্দুত্ববাদী বিজেপির নেতা একেবারে কিন্তু হাতে নাতে ধরা পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তি কিন্তু এবার হতে চলেছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ, শিরোনামের মাধ্যমে বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি এই ভারতে হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষ একেবারে হাতে নাতে ধরা পড়েছে, যে কারণে তার এবার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি ভারতে হিন্দু মুসলিম প্রত্যেকটা ধর্মের মানুষ সবাই একসাথ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে তারা সর্বোচ্চ শাস্তি দাবি করতেছে। সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। দিলীপ ঘোষ কোথাকার কোন হরিদাস পাল যে উনি এই কথা বলতে পারেন? উনি যে ধরনের কথা বলে থাকেন ওই ধরনের কথা মানে মনে রাখা উচিত ওনার। উনি মন্ত্রী হয়েছেন সংবিধানের নামে শপথ গ্রহণ করে। সংবিধানটা ভালো করে পড়ে আসতে বলুন, কোন হরিদাস পাল কে কোথাকার হরিদাস পাল, তারপর ভালো করে বুঝে যাবেন। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল রান্নার গ্যাসের দাম যে মাসে সরকারে আসবে তার পরের মাসের 1 তারিখ থেকে রান্নার গ্যাসের দাম হয়ে যাবে 450 টাকা। কি বলেছিল রাজ্যের সরকার শেষ তুলে নেবে, 2 টাকা দরে তেল বিক্রি হবে, জ্বালানি তেল 2 টাকা দরে বিক্রি হবে, পেট্রোল ডিজেল। এই তো বলেছিল। এখনো শুভেন্দু অধিকারীর পুরনো ভিডিও খুঁজলে সমস্ত পাওয়া যাবে। বলেছিল হকার উচ্ছেদ হলে আগে গিয়ে বুলডোজারের সামনে দাঁড়াবো। যা যা বলে এসেছিল, গরিব মানুষের জন্য যা যা প্রতিশ্রুতি ছিল একটা রক্ষা করেনি, গোটাটা একদম বড়লোকের হয়ে কাজ করে চলেছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে হাজার রকমের হচ্ছে যে তার শর্ত আসছে, আয়ুষ্মান ভারতের ফর্ম নিয়ে হাজার রকমের শর্ত আসছে। যা বলেছিল এক কথা বলে ওরা ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরে দাঁড়িয়ে দুর্নীতির অজুহাত দিয়ে আসলে সাধারণ গরিব মানুষকে নানান শর্তে বেঁধে বাদ দিতে চাইছে। সাধারণ মানুষকে সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়ার কাজ করে যাচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সর্বত্র কথা বলছি। এসআইআর আমরা দেখেছি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রচুর মানুষকে বাদ দেওয়া হয়েছে। এই যে কেন্দ্রে দাঁড়িয়ে কথা বলছে, এই ব্লকে 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে। ভারতবর্ষের সীমান্তে হিন্দু মুসলিম নির্বিশেষে এরকম প্রচুর মানুষ পড়ে রয়েছেন, মানে ওই দুটো দেশের মাঝখানে, যাদের দাঁড়িয়ে মানে মাথার ওপর ছাদ নেই, বৃষ্টি পড়ছে, বাচ্চা নিয়ে বয়স্ক মানুষ নিয়ে মানুষগুলো ওখানে পড়ে আছেন, বলছে আমাদের দেশ কোনটা?
আমরা বাঁচতে চাই কোনো একটা দেশে আমাদেরকে নাও, এটা হচ্ছে যে আমাদের দেশের চেহারা এটা হতে পারে। কখনো এইভাবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে, আমাদের যে রাষ্ট্রের কাছ থেকে আমাদের যা সাধারণ নাগরিকের পাওনা আছে সেই অধিকারকে কাটেল করা, এইভাবে একদম বড় লোকেদের জন্য সরকার তৈরি করা, সরকার পরিচালনা করা, এর বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিআইএম গোটা রাজ্য জুড়ে লড়ছে। দেখুন, বিজেপি এবং আরএসএস হচ্ছে দ্বিচারিতাতে সম্পন্ন একটি দল। শুধুমাত্র টাকা ভরো প্রকল্প চলছে ঈদের জন্য নামাজ পড়তে পারবে না, রেড রোডে করা যাবে না, ময়দানে করতে হলো। তো তাহলে একটা রোড আমরা মানলাম যে আচ্ছা ঠিক আছে করা যাবে না, তো এরপর আমরা দেখছি 7 দিন ধরে একটা রোড বন্ধ। কি না ব্যায়াম হবে, কেউ একটা ব্যায়াম করবে? ধর্মীয়করণ হোক বা স্বাস্থ্যের জন্য হোক, স্বাস্থ্যের জন্য ময়দান কেন নয়? এটাই তো হচ্ছে বিভাজনকারী সরকার। সংখ্যালঘু সমষ্টিগুলো আছে তাদেরকে একেবারে কর্নার করে দিয়ে তাদের রিলিজিয়াস রাইটস বলুন, তাদের কুরবানি দেওয়ার রাইটস বলুন, তাদের ঈদে নামাজ পড়ার রাইটস বলুন, সবকটা রাইটস একসঙ্গে খর্ব করছে। ওদের সাহস আছে, ওরা বড় বাজারে গিয়ে মার্কেট ভাঙতে পারবে? হিম্মত করতে পারবে না, কারণ ওটা হিন্দু অধ্যুষিত এলাকা এবং বড় বড় ক্যাপিটালিস্টদের এলাকা। হ্যাঁ, দিলীপ ঘোষ উনি তো এই ধরনের অদ্ভুত কথা বলার জন্যই ফেমাস। উনি কিছুদিন আগেও গরুর চোনা দিয়ে এবং গোমূত্র দিয়ে করোনা সারাচ্ছিলেন। এই হাস্যকর কথাবার্তাগুলো ওনার বলার অভ্যেস আছে এবং এইসব করেই ওরা একটা কমিউনাল ভায়োলেন্সের জায়গা ক্রিয়েট করছে, সারাক্ষণ উত্তপ্ত করে রাখছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে, এবং তারা চাইছে পায়ে পা দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছে, একটা ভায়োলেন্স লাগানোর চেষ্টা করছে। এটা একটা প্যাটার্ন। আপনি যদি দেখে থাকেন, এইভাবেই বিহারেও, এইভাবেই আপনি দিল্লিতেও নানা জায়গায় ছোট ছোট আঞ্চলিক দলকে প্রথমে হাওয়া দিয়ে বড় করা, তারপরে বিজেপি আস্তে আস্তে সেই আঞ্চলিক দলের হাত ধরে সেই রাজ্যগুলোতে ঢুকছে এবং আস্তে আস্তে সেই আঞ্চলিক দলগুলোকে ভেঙে দিয়ে টুকরো টুকরো করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আজকে আপেরও যা অবস্থা হচ্ছে, তৃণমূলেরও যা অবস্থা হচ্ছে, আখিলেশেরও তাই অবস্থা হচ্ছে। সুতরাং আমরা এই প্যাটার্নটা খুব ভালো জানি। বিকল্প তো কিছু নেই, বামেরা ছাড়া বিকল্প কিছু নেই। রাজ্যে যারা ছিল তারা দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, তারা চোর, আর যারা এসছে তারা ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তি, এবং তারা এই ধরনের তোলাবাজদেরকেই যুক্ত করে নিচ্ছে। তাহলে পুরো বিজেপি তৃণমূল হয়ে যাচ্ছে, তৃণমূলের সমস্ত লোক সব বিজেপিতে ঢুকে গেছে। ফলে এদের দিয়ে কিছু হবে না। বামপন্থীরাই একমাত্র ভবিষ্যৎ। গরিব মানুষের কথা বামপন্থীরা বলে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বামপন্থীরা লড়ে, গরিব মানুষের হকের লড়াই বামপন্থীরা আদায় করে। দর্শক, ভারত সংবিধানে এটা লেখা আছে যে প্রত্যেক ধর্মের মানুষই কিন্তু ভারতের মধ্যে তাদের ধর্মীয় কাজকাম করতে পারবে, তাদের ধর্ম পালন করতে পারবে। যে ধর্মের মানুষই হোক না কেন, তাকে কোনো বাধা সৃষ্টি করা হবে না। কিন্তু এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ সে কিন্তু মুসলমানদের নামাজ নিয়ে বিরোধিতা করেছে এবং তাদের নামাজে বিভাগ ঘটিয়েছে এবং তাদের ধর্মীয় কাজ কামে কিন্তু সে সর্বোচ্চ কিন্তু দিয়ে চেষ্টা করেছে তাদেরকে আটকানোর জন্য। এবং এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ এটা পর্যন্ত বলেছে যে ভারতে নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হলে বাংলাদেশে গিয়ে নামাজ পড়তে হবে, পাকিস্তানে গিয়ে নামাজ পড়তে হবে। তারা ওই দেশে গিয়ে নামাজ পড়ুক, তারা এই দেশে নামাজ কোনো মতেই পড়তে পারবে না। কিন্তু ভারত সংবিধানে কিন্তু এসবের কোনো কিছু উল্লেখ করা নাই। উল্টা সংবিধানে লেখা আছে যে ধর্মের মানুষ হোক না কেন সে সব ধর্মই পালন করতে পারবে, তাকে কোনো বাধা সৃষ্টি করা হবে না। কিন্তু এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ সে এই কাজটা করে কিন্তু ভারতের সংবিধান লঙ্ঘন করেছে এবং ভারতের রাষ্ট্রদ্রোহিতা করেছে, যে কারণে ভারতের সর্বস্তরের মানুষ এবং সব ধর্মের মানুষ, হিন্দু মুসলিম সবাই একসাথ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তার বাসভবনে ঘেরাও করেছে এবং তাকে প্রকাশ্যে মারধর করে তার বিরুদ্ধে সরকারের কাছে দাবি করতেছে যে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে এবং তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যদি হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষকে যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে এই আন্দোলন কোনো মতেই থামানো হবে না, বরঞ্চ আমরা সরকার বিরোধী আন্দোলন করব যদি দিলীপ ঘোষকে শাস্তি না দেওয়া হয়। সেই কারণে কিন্তু হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষ একেবারে হাতে নাতে ধরা পড়েছে এবং তাকে পুলিশে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং
সে সর্বস্ত স্বীকারোক্তি দিয়ে নিজের দায় নিজে স্বীকার করেছে, যে কারণে তার এবার সর্বস্ত শাস্তি হতে চলেছে। দর্শক, দেশের মধ্যে হিন্দু মুসলিম সব জায়গায় আছে, প্রত্যেকটি ধর্মের মানুষই কিন্তু প্রত্যেকটি দেশে আছে। সেই কারণে যে এক দেশে হয়ে আরেক দেশে, এক ধর্মের মানুষ হয়ে আরেক ধর্মের মানুষকে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে, তাহলে কিন্তু সেটা সে যে দেশের মানুষে হোক না কেন, যে দেশের জনগণে হোক না কেন, কিছুতেই মেনে নেবে না। যে কারণে ভারতের জনগণ কিন্তু এই বিষয়টা মেনে নেয়নি, যে কারণে এই হিন্দুত্ববাদী বিজেপির নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে এবং তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তো দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।